চট করে আমার করতে পারে। এই পেপারটাতে আমার সাইন করার কথা ছিল, এই কাজটা আমার করার কথা ছিল। এই লোকটা আমাকে 2টা বছর ধরে ঘোরাচ্ছে এই কথা বলে এই মুভিটা আমি করব। আমাকে বান্ধবী বানিয়েছে, আমার সাথে ঘুরেছে ফিরেছে, আর আজ কি করলো? রুটি তো পুরাই উল্টে গেল, তাই না? আমি আবার কি করেছি যে কাজটা আমি করতে পারবো না? আমার কি দোষ? আমি এই বিষয়ে একটা কথা বলতে চাই না, আমার সময়ের মূল্য আছে। এখন সময় মূল্য হয়ে গেছে না? খুব সময় মূল্য আপনার। তাহলে তখন আমার সময়গুলো কই ছিল যখন আমি আপনার সাথে ঘুরেছি ফিরেছি, আমার সময় ব্যয় করেছি? নাতাশা, বললাম আমায় কথা বলো। তুমি যে সময় কথা বলতেছো, যে পরিমাণ সময় তুমি আমাদেরকে দিছো তার চেয়ে কয়েক গুণ সময় মূল্য তুমি উসুল করে নিছো। আজকে তুমি যে গাড়িটা চলাফেরা করতেছো সেই গাড়িটা কে কিনে দিছে? আজকে তুমি যে ফ্ল্যাটে আসো সেই ফ্ল্যাটের ব্যাংক ঋণ 1 থেকে 22 লাখ টাকা কে পরিশোধ করছে? দাদা পরিশোধ করছে। অত গলা উঁচায়া ইমোশন দেখায়া কথা বলার কিছু নাই তোমার। সেন বাবু, তোমার সামনে এই অপরিচিত মানুষগুলোর সামনে তোমার বডিগার্ড আমার সাথে এইভাবে কথা বলছে, আর তুমি কিচ্ছু বলছো না তাকে? আমি বলেছি আমি এই বিষয়ে একটা কথাও বলবো না। আমি বলবো, আমি জানতে চাই, আমি জানতে চাই আমাকে কেন এই প্রজেক্ট থেকে বাদ দেওয়া হলো, কেন আমি এত অনুপযুক্ত হয়ে গেলাম? গত পরশুদিন তুমি যে ইসরাফিউল লগে যাইতাছিলা, দাদা তোমার ফোন দেয় নাই? ফোন পাওয়ার পর তুমি কি বললা? তুমি নাকি বাসায় আসো, তোমার মা নাকি অসুস্থ, তুমি নাকি তারে আনতে গাবতলিতে যাবা। ফকির ইসরাফিউল লাগে তুমি দাদার লগে মিথ্যা কথা কইলা। নাতাশা, তোমাকে বেরিয়ে যেতে হবে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, এত কথা না বলার চাইতে বাইরে যাওয়া তো বলো নাকি? বোন, তুমি বাইরে যাও, যাও। আই দাঁড়ান বাচ্চা, তুই এত কথা বলিস কেন? এত কথা বলে তুই কে? অবজেকশন, অবজেকশন দাদা। আপনার অফিসে আপনার সামনে এই মেয়ে এইভাবে এই জন্য আমার সাথে কথা বলতে পারে না। সে একটা নায়িকা, এই নায়িকার মুখে ভাষা যদি এইরকম খারাপ হয় তাইলে বোঝা যায় আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি কি দুরবস্থা। মূর্খ সুরূপ করতে আসছে, ফিল্ম ইন্ডাস্ট্রি পুরো ধ্বংস করে দিতেছে। আই দাঁড়ান বাচ্চা, দাঁড়ান। এত কথা তুই কেন বলিস? হ্যাঁ, মূর্খ কোথাকার, স্টুপিড, ননসেন্স, ক্রিমিনাল। তুই কি ভাবিস আমি কিছু বুঝি না? এরকম গ্রাম থেকে একটা অশিক্ষিত খ্যাত একটা মেয়েকে এনে এখন তুই সেনগুপ্তের মুভি দেখতে পারাচ্ছিস? এই যে ম্যাডাম, সুপার একটু নামা, সুপার একটু নামায়া কথা কোন। আমার মায়ে হলে জোর হইলে নাই করতে আসছে না, বুঝছো? আর আম্মে যে না বুঝা না শুনিয়া আমার মেয়েটারে কইতার মূর্খ, কেরাইমা, অশিক্ষিত। আমি বিচার না করতাম, আল্লাহ এটার বিচার করবো, আল্লাহ আপনার বিচার করবো। এইরকম অবস্থার মধ্যে আমার মেয়ে নাই কইতো না। আমরা মাপ চাই। হ, আমিও মাপ চাই, দোয়া চাই সকলের কাছে। এরকম গালিগালাজ শুই না আমি কাম করতে পারবো না। এই যে দাদা, আমার আপনি বাদ দিয়া দেন, আপনি উনারে নায়িকা বানান। চলো। নো 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 নো, সেটা তুমি যাবে না আন্টি, প্লিজ যাবেন না প্লিজ। আমরা তো থাকতাম না, আমরা যাই, আমরা যাই। নো আন্টি, শোনেন আমার কথা শোনেন। আপনারা চলে যাওয়া মানে হচ্ছে পরাজিত হওয়া। তারা তো এটাই চাচ্ছে যে আপনি এই ষড়যন্ত্রের মধ্যে পা দেন। আন্টি প্লিজ, আপনি যাবেন না আন্টি, প্লিজ। আপনার ইচ্ছে হলে আম্মে তখন আপনার অভিনয় করতে, অত ইচ্ছে হলে আম্মে করুন। এরকম আ কথা কু কথা শুনে আমার মেয়ে আর অভিনয় করতো না। আমরা মাফও চাই, দোয়া চাই। আই নো স্যার। আন্টি 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 প্লিজ ডোন্ট গো। দাদা, এটা কি হলো দাদা? তাহলে আমি কি এই জায়গাটার মধ্যে ছোট হইলাম না? ঠিক আছে দাদা, আমিও যাই। দাদা আপনি চিন্তা করবেন না, এটা একদম সাময়িক একটা ব্যাপার। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি সিনাকে সকিনা, আমি ওদেরকে ফিরিয়ে নিয়ে আসবই, কথা দিচ্ছি, প্রমিস। নবী, আমি বিব্রত হচ্ছি আর তোরা চুপচাপ দাঁড়িয়ে আছিস। বেরো তুমি।
কোনো আমার করতে পারে আর বাইন্দ্র হাসপাতালে বেরো